তো স্টুডেন্টস আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে মোশন। ঠিক আছে, তো মোশন পড়ার আগে যেটা আমাদের আগে জানতে হবে সেটা যে এই ক্লাসে আমরা শিখেছি যে ফোর্সের ব্যাপারে শিখেছি, তাই তো? ফোর্স কী করতে পারে? এই ফোর্স হচ্ছে ইট ক্যান চেঞ্জ দ্য স্পিড অফ অ্যান অবজেক্ট। একটা অবজেক্টের স্পিড তোমার চেঞ্জ করতে পারে। একটা অবজেক্ট স্পিড চেঞ্জ করা মানে কি, ধরো একটা অবজেক্ট তোমার, ধরো একটা বল আসছে বা একটা ফুটবল তোমার দিকে আসে, আস্তে আস্তে আসে, তুমি জোরে একটা কিক করলে বা এটা জোরে একটা কিক করার পরে বলটা স্পিড চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, বা গাড়ি ধরো, গাড়িতে তুমি যেই অ্যাক্সিলারেটর তুমি টিপলে গাড়ির হুশ করে তোমার চলতে শুরু করে দিল। তাহলে এর ফলে কী হলো? এর ফলে তোমার গাড়ির স্পিডটা বেড়ে গেল। তুমি একটা বডি একটা অবজেক্ট তুমি ডাইরেকশন অফ দ্য বডি চেঞ্জ করতে পারো। ধরো একটা বল তোমার এইদিকে আসছে, একটা বল তোমার, একটা মানুষ আছে, তোমার মানুষের দিকে বলটা আসছে, তুমি ধরো একটা কিক করলে বা তুমি ব্যাট আছে তোমার, ব্যাট দিয়ে তুমি মারলে, ব্যাট মারার ফলে বলটা তোমার এইদিকে চলে এলো। তার ফলে কী হলো? তুমি তোমার বলের যেই ডাইরেকশন সেটা তুমি চেঞ্জ করতে পারো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তো এই যে আমরা চারিপাশে যা দেখি, ধরো এই যে ধরো গাড়ি চলছে, পাখি উড়ছে, বা তোমার কী বলে ট্রেন মুভ করছে, একটা প্লেয়ার ফুটবলে দৌড়াচ্ছে, তাহলে এইগুলো সবকটা কি? এইগুলো হচ্ছে সবকটা তোমার মোশনসে আছে। আবার কিছু অবজেক্ট আমরা দেখি যে অবজেক্টগুলো তোমার স্টেশনারি, মানে ধরো একটা বুক, একটা পাহাড়, একটা গাছ, একটা বাড়ি, এগুলো কি নড়তে পারে? এগুলো নড়তে পারে না। তাহলে এইগুলোকে আমরা স্টেশনারি অবজেক্ট বলতে পারি। স্টেশনারি অবজেক্ট যারা নড়তে পারে না, তো অবজেক্টস হুইচ ক্যান নট মুভ। খুব সিম্পল কথা। এবার তাহলে এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি এই অবজেক্টসগুলোর মোশন এবং তাদের কজ অফ মোশন, মানে তারা কেন মুভ করে, কিসের জন্য মুভ করে, সেটা আমরা পড়ব। সো দেখো, তো আমরা যদি মোশনে আসি, তো মোশনের এক্সাম্পল কি? মোশন হলে যে অবজেক্টটা মুভ করছে, তো এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল তোমার হতে পারে একটা সুইং, মানে একটা দোলনা, ফ্লাইং বার্ডস, ব্লেডস অফ আ উইন্ড হুইল, এগুলো সবকটা তোমার মোশনের এক্সাম্পল, অ্যাজ সিম্পল এজ দ্যাট। ঠিক আছে, সো বা তোমার ধরো একটা ঘড়ির কাঁটা, এই ধরো একটা ঘড়ি, তার কাঁটা, এই কাঁটাটা সবসময় মুভ করতে থাকে, থাকে তো। তাহলে হ্যান্ডস অফ আ হুইল আর অল এক্সাম্পল অফ মোশন, তাই না? সো তাহলে আমরা মোশনের ডেফিনেশন কি বলতে পারি? হোয়াট ক্যান উই সে দ্য ডেফিনেশন অফ দ্য মোশন? তো মোশনের ডেফিনেশন বলতে পারি, when a object লিখে নাও এটা, when a object, definition of motion, when an object changes its position with respect to time, the body is said to be in motion. এই কথার মানে কি? একটা কথার মানে হচ্ছে, ধরো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি, ধরো একটা ঘড়ির কাঁটা, ধরো তিনটে বাজে। ঠিক আছে, এবার ধরো যদি এই যে আমার যে আওয়ারের কাঁটাটা 2 ঘন্টা পরে কোথায় চলে আসবে? 5টার সময় চলে আসবে। তাহলে এই যে হ্যান্ডস অফ আ, যেই আমি দেখছি ক্লকের, এটা উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে 2 ঘন্টা পরে এই ঘড়ির যে কাঁটাটা সেটা তোমার সরে গেল। তাহলে কি হচ্ছে? ঘড়ির কাঁটাটা তোমার টাইমের সাথে তার যে পজিশন, তার পজিশন প্রথমে এখানে ছিল, 2 ঘন্টা পরে তার পজিশন চেঞ্জ হয়ে পাঁচটা এই 5-এর ঘরে চলে এলো। আর সে তার পজিশন চেঞ্জ করেছে কার সাথে? উইথ রেসপেক্ট টু টাইম। এবং এই ফেনোমেননটাকেই আমরা মোশন বলি। তো আমরা মোশনের প্রচুর এক্সাম্পল, ট্রেন আছে, ট্রেন চলছে, বাস চলছে, পাখি উঠছে, তুমি দৌড়াচ্ছ, এভরিথিং ইজ অ্যান এক্সাম্পল অফ মোশন। আচ্ছা,
তো তো এই মোশনের সাথে যে একটা যে তোমার জিনিস তোমার জানতে হবে সেটা যে স্পিড, এটা ইজ জানতে সেটা স্পিড। তো হোয়াট ইজ স্পিড? স্পিড হচ্ছে the speed of a body is the distance. It is the distance traveled by the body in unit time. তাহলে এটা কি লিখতে পারি আমি? স্পিড ইকুয়ালস টু আমি ডিস্টেন্স বাই টাইম লিখতে পারি, যে একটা বডি কতটা ডিস্টেন্স কভার করেছে ইন ইউনিট টাইম, সেটাকে আমি স্পিড বলতে পারি। ঠিক আছে, এবার ধরো এই স্পিড বলতে গেলে একটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে ইউনিফর্ম কনস্ট্যান্ট স্পিড, ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন। সেই ব্যাপারটা কি দেখো, এই স্পিড আসলে দুটো জিনিস আসে, সেটা হচ্ছে তোমার ইউনিফর্ম মোশন অ্যান্ড নন ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন মানে যখন একটা বডি ইউনিফর্ম মোশন মানে যে একটা বডি ধরো, এটা ধরো একটা বডি, এই বডিটা একটা স্ট্রেট লাইনে তোমার ইউনিফর্ম টাইমে আছে। ইউনিফর্ম টাইমে মানে ধরো এখান থেকে এই অবধি তোমার 1 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে, 1 কিলোমিটার তো খুব ইয়ে হয়ে গেল, 10 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে 1 আওয়ার। আবার ধরো এখান থেকে আবার 20 কিলোমিটার কভার করেছে 2 আওয়ার। আবার দেখো এটা 30 কিলোমিটার কভার করেছে 3 আওয়ার। তাহলে দেখো এই বডিটা তোমার ইউনিফর্ম 1 ঘন্টায় 10 কিলোমিটার, 2 ঘন্টায় 20 কিলোমিটার, 3 ঘন্টায় 30 কিলোমিটার, প্রত্যেক ঘন্টায় তোমার 10 কিলোমিটার করে ডিস্টেন্স তোমার কভার করেছে। তাহলে আমি কি বলতে পারছি, এই বডিটা তোমার বডির যে স্পিড, সেটা কত হবে? আমরা স্পিড কি জানি? স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স হচ্ছে 10, টাইম হচ্ছে 1, তাহলে 10 কিলোমিটার পার আওয়ার। এখানে সবার ক্ষেত্রে দেখো, এখানে যদি S1 হয়, এটা S2 হচ্ছে তোমার 20/2, 10 কিলোমিটার পার আওয়ার। S3 দেখো তোমার 30 তোমার 3 হবে, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে যে ডিস্টেন্স এটা কভার করছে, স্পিড যেটা দেখো, বডি স্পিড হচ্ছে তোমার সেম। তাহলে আমি ইউনিফর্ম মোশনে আমি আমার ইউনিট কি লিখতে পারি? আমি ইউনিট লিখতে পারি যে ইফ দ্য স্পিড অফ দ্য বডি, লিখে নাও যাদের বই নেই, ইফ দ্য স্পিড অফ আ বডি মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন remains constant or does not change with time, টাইমের সাথে তোমার চেঞ্জ করছে না, তাহলে আমি বলতে পারি দ্য বডি ইজ ইন ইউনিফর্ম মোশন। ঠিক আছে, এবার দেখো নন ইউনিফর্মের কনসেপ্টটা কি আসছে। নন ইউনিফর্মের কনসেপ্টটা কি আসছে দেখো,
তো নন ইউনিফর্মের কনসেপ্টটা কি আসছে দেখো, নন ইউনিফর্মের কনসেপ্টটা হচ্ছে যে ধরো একটা বডি ধরো সে 1 ঘন্টায় ধরো 5 কিলোমিটার যাচ্ছে, আবার তারপরের 1 ঘন্টায় তোমার 15 কিলোমিটার যাচ্ছে, আবার তারপরের 1 ঘন্টায় সে 10 কিলোমিটার যাচ্ছে। তাহলে দেখো এখানে যে তোমার যে স্পিডটা বা সে তার মানে প্রত্যেক ইন্টারভ্যাল অফ টাইমে সে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে না। এই প্রথম 1 ঘন্টায় সে 5 কিলোমিটার কভার করলো, তারপরের 1 ঘন্টায় সে 15 কিলোমিটার কভার করলো, তারপরে 1 ঘন্টায় সে 10 কিলোমিটার কভার করলো। তাহলে এখানে সে ইকুয়াল ডিস্টেন্স সে কভার করছে না। তাহলে যদি নন ইউনিফর্ম মোশনে যদি আমি ডেফিনেশন বলি, ইফ দ্য বডি চেঞ্জেস ইটস ডাইরেকশন of motion with time, the body is said to be in non-uniform motion. বলতে পারলাম? আচ্ছা, তো এবার আমরা স্পিডের ইউনিটের ব্যাপারে আসি। অনেক কিছু তো হলো, স্পিডের ইউনিটের ব্যাপারে আসি, এসআই ইউনিটের ব্যাপারে আসি, এসআই ইউনিট অফ স্পিডে আসি। তাহলে এসআই ইউনিট অফ স্পিড, স্পিড মানে কি জানি, ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম, তাই তো। তো ডিস্টেন্সের এসআই ইউনিট কি কিলোমিটার, টাইমের এসআই ইউনিট কি আওয়ার, তাহলে স্পিডের এসআই ইউনিট কি হলো কিলোমিটার। দিস ইজ দ্য ইউনিট অফ স্পিড in SI. This is very important.